এসেছি। প্রথম কথা হচ্ছে ভালো, মধুমিতা আমার প্রচন্ড প্রচন্ড প্রিয়, প্রচন্ড ভালোবাসার মেয়ে একজন, কি বলবো। তো ওর ভালোবাসা টেনে নিয়ে এসছে আমাকে। বার্থডের দিনে আসতে পারিনি, অনেকটা অসুবিধা ছিল সেদিন। আর আজকের মতো হয়তো আড্ডা মারতে পারতাম না। একদম, অনেকক্ষণ আড্ডা মারছি। সারাক্ষণ যে আমরা আজকে আড্ডাটা মারলাম, সেই আড্ডাটা অন্যদিন আসলে হয়তো তোমার ব্যস্ততা থাকতো অনেক বেশি, তো সেটা আমি পারতাম না। সেই জন্য আজকে মনে হলো যে অনেকক্ষণ আড্ডা মারতে পারবো, সময় ছিল সেই জন্য। আর তোমার সাথে আমার সেই সম্পর্কটা রয়েছে একদম। হ্যাঁ, এবার আমি বলি কিছু। অ্যাকচুয়ালি আমার মেয়ের জন্মদিন ছিল, আমি ম্যামকে ইনভাইট করেছিলাম। ম্যাম আসতে পারেনি, কোনো কারণেই হোক আসতে পারেনি। তাই ম্যাম যে নিজের থেকে এসেছেন, আমি কি বলবো, আমি ভীষণ খুশি। হ্যাঁ, যে ম্যাম আবার আপনি আসবেন প্লিজ। আমি এত ভালো লেগেছে, আমি মন থেকে বলছি। এটা তো বলার ব্যাপারই না। আমি কবে থেকেই চিন্তা করছিলাম যে আসবো, এই নানান ব্যস্ততায় হয়ে ওঠেনি। তারপরে আমি নিজেই ফোন করলাম যে আমি দেখি যদি ফ্রাইডে করে হয় আমি যাবো। অনেকক্ষণ আড্ডা মারছি, খুব ভালো লাগছে। আজকে অনেক বড় জায়গায় পৌঁছেছে মধুমিতা, আর আরো অনেক বড় হোক, অনেক উন্নতি করুক জীবনে। আমি আমার প্রাণ ভরা আশীর্বাদ রইল। আপনার আশীর্বাদ থাকলে আমার মনে হয় আমি অনেক দূর যাবো। অনেক দূর তুমি যাবে, কারণ তোমার পরিশ্রম এবং তোমার যে সততা নিয়ে তুমি কাজ করছো, আমি রোজ ফলো করি, রোজ দেখি। আর মধুমিতার কাছে কি বলবো, মানে আমার তো মনে হয় এক এক সময় যে হেয়ার কেয়ার গুলো এত অদ্ভুত করে যে মানে সময় নিয়ে বসে বসে দেখতে হয়। প্রচুর প্রচুর মেয়েরা আসুন, ওর কাছে শিখুক। এটা মানে আমি চাই যে অনেক বড় মধুমিতা, অনেক বড় জায়গা পাবো, অনেক বড় জায়গা। সো মাচ, আপনার আর কিছু বলার নেই আমার। ভালো থেকো মধুমিতা, এটাই আমি বলি। তুমি যেও সময়, আপনিও ভালো থাকবেন।